টর্চ লাইট আনিয়া দিতে পারে না, লেম আনিয়া দিতে পারে না, বাটা আনিয়া দিতে পারে না, মেয়াজা বাইজন সানিয়া দিতে পারে না। আখতা যদি দেখেন যে বাচ্চা যেখান পারে না ওখান যদি করিয়া দাদার সামনে নাতিয়াই হয়। অনেক সময় আমরা দেশের দাদা দাদিন তখন মাশাল্লাহ বাক্কা, তো বাক্কা একটা শব্দ কইলেন, হে বাক্কা, তো বাক্কা, এই বাক্কা শব্দটা, বাক্কার শব্দ কিতা? বাক্কা শব্দের অর্থ হইল চর, গাঙ্গর চর। বাক্কা শব্দর, মাক্কা শব্দের অর্থ হইল চর। চর যে খালে দি বেশি পানি যায় আর যাইতে যাইতে শুকানির ভরে যে সাইডটা বাসে ওটা রেখো চর। সুবহানাল্লাহ কইবানি? খেনে বলে এই জমিন একদিন আসলো পানি সাদা, সমস্ত পৃথিবী আসলো পানি। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ আসলো তখন পানির উপরে। ও বুঝিল কত পানি আসলো এই দেশ, কত পানি আসলো বুঝুকা। এই পানি এখন হুকা নিয়ে তো আইজ আমরা সানমারিত বইতাম পারলাম না, কিটা সানখানি, সানখানি নাই, সানখানি। এই পানি হুকা নিয়ে তো আমরা দেশ ঘুরতাম পারি। আর বিভিন্ন রাষ্ট্র আছে, বিভিন্ন রাষ্ট্রত মানুষে বসবাস করডা, কিন্তু সেই পানিটা যেদিন ফয়লা হুকাইল রে ভাই, এই জমিনের পানিটা ফয়লা যেদিন হুকাইছে, হুকাইতে সময় আল্লাহর এই জমিনের মাঝে ফয়লা যে গাঁও ভাসিয়া উঠিছে, সে গাঁর নাম হইল মক্কা। এর লাগে মক্কার নাম হইছে মক্কা। না সুবহানাল্লাহ। এক অর্থ। আরেক অর্থ হইল মক্কা বা বাক্কার অর্থ হইল আপনার 4 কোণা বিশিষ্ট। আপনারা মসজিদ খকুনা, মবিলিকান খকুনা, আপনারা বাড়িঘর খকুনা, অর্থাৎ গড় হইতে হইলে 4 কোণা হইলে সুন্দর। পৃথিবীর জমিন ফয়লা কাবা শরীফ আল্লাহ বানাইবার অর্ডার দিছেন। এই জমিনের মাঝে ফয়লা যে গড় বনছে সেই গড়টা হইল 4 কোণা। এর লাগে 4 কোণার আরবি হইল বাক্কা বা মক্কা। সুবহানাল্লাহ। বা অনেক নাম আছে তাফসীরের মাঝে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন মক্কার অনেক নাম আছে। এই নামের মধ্যে একটা নাম হইল মক্কা, বাক্কা, বাইতুল আতিক, ওয়াল বাইতুল হারাম, ওয়াল বালাদিল আমিন, ওয়াল মামুন, ও উম্মে রহিম, ও উম্মুল কুরা, ওয়াল আরশ, আলা ওয়াজনে বদর। অনেক নাম আছে মক্কা শরীফের। এর মাঝে একটা মাতর মাঝে সামান্য মাতি মক্কার নাম হইল উম্মুল কুরা। উম্মুন অর্থ হইল মা, আর কুরা হইল কারিয়াতুনের জমা। মানে কারিয়াতুন শব্দের অর্থ হইল গ্রাম, ছোট গ্রাম। আর কারিয়াতুনের বহু বচন হইল কুরা। এর লাগি মক্কা হইল পৃথিবীর সারা গ্রাম অঞ্চলের মা। সুবহানাল্লাহ। প্রথম গ্রাম মক্কা তাই যেরকম থেকে স্মৃতি সারা গাঁও নাম লাগছে। এর লাগি সারা গাঁও গ্রামাঞ্চলের মা হইল মক্কা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের ভরে কইতরা মুবারাকা, গরিকান হইল বরকতর গড়। না সুবহানাল্লাহ। তান আল্লাহর গড় কইতরা তান কেন বরকতর গড়। হায় ওয়া হুদাল লিল আলামিন, এবং গড়টা হইল গোটা আলমর লাগি হেদায়ত। সুবহানাল্লাহ। গোটা আলমর লাগি কাবা শরীফ হইল হেদায়ত। আরে ভাই, সোনার অক্ষর দি লেখা, গিলাফ সোনা দি লেখা। আল্লাহর গড়ের দরজা আসতাম শোনা, কত শোনা লাগাইলি। আল্লাহ পাক পরবর্তীকার আলমর ই আয়াতর ইবাদত শেষ করি আল্লাহ কইতরা ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আমার ঘরের আশপাশের মধ্যে আমার নিদর্শন সকল আছে। সারা নিদর্শন সকলের মাঝে আয়াতর মাঝে একটা নিদর্শনের নাম আল্লাহ উল্লেখ করছেন, যেটার নাম হইল মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের অর্থ কিতা? বলে মাকামে ইব্রাহিমের অর্থ হইল ইব্রাহিম দাঁড়াইবার জায়গা। পাত্রে গু আসলো যে পাত্রর উপরে উবাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘরের চৌকাট ইট গাতিছেন। যে পাত্র উবাইয়া, যে বাড়ালো উবাইয়া, আমরা দেশের ভাষায় বাড়াল বা ঠুল বা মেসাং বা চকি বা টেবুল তা কই বলেন বাড়াল। হযরত ইব্রাহিমর বাড়াল আসলো সেই পাথর। এর লাগি আল্লাহ পাথরের অত দাম দিছেন। আল্লাহ কোরআনে করিমর মাঝে কইছেন মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমর অর্থ হইল ইব্রাহিম দাঁড়াইবার জায়গা। আমরা স্তরি হলে যে তার মেসাঙ্গু কাম করেন, এটা 47 সময় লিতইনি। ও শেপ পাইলে মসজিদের উঠানো আগুন ধরিয়ে জ্বালে দুনিতে হয়।
হাসান আনি ওল্লা রানি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কইছেন তার নিদর্শন অকলোর মাঝে, সেই নিদর্শনের নাম হইল মাকামে ইব্রাহিম। সেই মাকামে ইব্রাহিম সম্পর্কে ইমাম ইবনে কাসির লেখছেন, আল্লাযী লাম্মা ইরতাফাল বিনা ইস্তাআনু বিহি আলা রাফিল কাওয়াইদ মিনহু ওয়াল জিদরান। যে পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দাঁড়াইয়া পাথর উপরে আল্লাহর ঘরে ইট লাগাইছিলা, ওই পাথরের নাম হইল মাকামে ইব্রাহিম, অর্থাৎ মাকাম। আর ইব্রাহিম তো নবীর নাম। হাইসু কানা ইয়াকিফু আলাইহি ওয়া ইউনাউিলুহু ওয়ালাদুহু ইসমাঈল। সে পাথরের উপরে ইব্রাহিমে দাঁড়াইয়া আল্লাহর ঘরে ইট লাগাইছেন, আর তান ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামে বাবার হাত ইট তুলা মারি দিছুন। হায় রে আল্লাহ! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়ের উম্মত হল তাফসীরের মাঝে লেখরা, এই যে মাকামে ইব্রাহিম যে এখন আল্লাহর ঘর থেকে সামান্য দূরই আছে, এই পাথরটা কিন্তু মূলত ছিল আল্লাহর ঘরের ওয়ালের লগে লাগাইল। ওয়াকাদ কানা মুলতাসিকান বিজিদারিল বাইতি হাত্তা আখরাহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি ইমারাতিহি ইলা নাহিয়াতিশ শিরকি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আল্লাহর ঘরের দারোইন মানুষে ভিড় করেন বা তওয়াফ করতে অসুবিধা হয়, এর লাগি হযরত উমর ইবনুল খাত্তাবে ওয়াল থেকে পাথরটা ছুটাইয়া সামান্য দূরই নিয়ে রাখছেন। ওকা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারপরে রব্বুল আলামিন কোরআনে করিমের মাঝে জানাইছেন যে আমার গরিকানোর মাঝে নিদর্শন আছে। তারপর আয়াত হইল আল্লাহ এখন ওমান দাখালাহু কানা আমিনা। আমার এই হরমর এলাকার মাঝে যে মানুষ হামাই গেছে, আল্লাহর যাতে কইতরা সেই মানুষ নিরাপদর স্থানও হামাই গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ কইছেন আল্লাহর ঘরের এরিয়াত কোনো মানুষ আমাই গেলে এই মানুষ নিরাপদ হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন মান আযা বিল বাইতি আযাহুল বাইত। কোন মানুষে যদি আল্লাহর হরম গিয়া নিরাপত্তা চায়, আশ্রয় লইতে চায়, তাহলে তারে আপনার আশ্রয় দেওয়া লাগবো। সুবহানাল্লাহ কইবানি? আল্লাহর ঘরের এরিয়া তাফসীরের মাঝে লেখছেন কোন মানুষে মার্ডার করিয়া যদি গিয়ে এরিয়া থামাই যায়, তাহলে তারে পুলিশে আপনার ধরতা ফারতা নাই। সুবহানাল্লাহ পারবানি? হরমর এরিয়াত কোনো চুর ডাকাইত কোনো মার্ডারে করিয়া গিয়ে যদি আশ্রয় লইলায়, তো এরিয়াত পুলিশও ধরতা ফারতা না, শরীয়তে না করে। কিন্তু ইলা মানুষ যদি হরমর এরিয়াত থামাই যায়, তার লাগে একটা ব্যতিক্রমী ব্যবহার করা লাগবো। যে ব্যবহারটা হইয়া থাকলো মানুষরে আপনি খানিও দিতা না, পানিও দিতা না, খানির টানা আর পানির টানা। তার মানে খানি পাইতো না, পানি পাইতো না, জারতে না জারতে একবার হরমর এরিয়ার বারে বার হইব দোকানে দিয়ে রুটি পানি খাইতো। আর ওই সময় পুলিশ উখি যাবি জামবিহি, ওই সময় তারে পুলিশে ধরতো। সুবহানাল্লাহ কইতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কল সেই আয়াতের ব্যাখ্যা তারা সামান্য না মাতলে মনে মানের না, বুঝতেও না জিনিসটা। আল্লাহর হাবিবে ফরমান যেদিন আসমান আর জমিন আল্লাহর জাতে সৃষ্টি করছেন, এদিন আল্লাহর জাতে হরমর এরিয়ারে হারাম ঘোষণা দিলাইছেন। হারাম কিতা? ইন যুদ্ধ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন ওয়ালা ইউনফারু সাইদুহু, হরমর এরিয়াত শিকার নাই। কবুতর ফাঁকি যদি তাকে আপনি মারতা পারতা নাই। লা ইউদাদু শাওকুহু, যদি হরমর এরিয়াত কোনো গোসা তাকে খাটিয়া নিতে পারতা নাই। আল্লাহ রসুলের মায়ার উন্মত কল তফসিরও লেখছেন হরমর এরিয়াত কোনো গাছ থাকলেও খাটিয়া নিতে পারতা নাই। ফাঁকির বাধা যদি হরমর এরিয়াত বানাই তাকে আপনি তার বাধা ভাঙতা পারতা নাই।
আমি আপনার বুঝাইতাম পারি আর নি কষ্ট ওর মনে হয় না নি যে আমি শর্ট আটাইলি আর এক লাইনে লাইনে মা আসলে একটা সার ওয়াজ হয়ে গেছে আর যে সাথে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ও তফসিরের মাঝে লেখছেন আপনি ওরমর এরিয়া থাকি আপনি গাছ কাটিয়ে আড্ডা বার্তা নাই শেষ করিলিয়া তোরা হুশ করইন গাছ কাটিয়ে আনতে সময় হজরতে আব্বাসে উঠিয়া কনিয়া রসুল আল্লাহ ইজকার গাছ যে গুয়াছে আবু আমরা নিতাম পারতাম নাইনি রসুল্লাহ কইলা যাও ইজকার গাছ যে গুয়াছে কাটিয়া নিও কি রসুল্লাহ পারমিশন দিছেন ইজকার গাছ হইয়া থাকলো আপনার আমরার দেশের সন গাছ সন চিনুননি সন্ধি মানুষে কিতা বানায় গোড় দুয়ার বানায় এর লাগি হরমর এরিয়া থাকি সন কাঠিয়া নিবার পারমিশন রসুল্লাহ দিছ ওয়ালা ইয়ালতাকি তো লুকতাতাহু যদি কেউরের সামান আপনি হরমর এরিয়াত পাইন তাহলে আপনি আত লইতা পারতা নাই ইল্লা মান আররাফাহু যদি আপনি নিশ্চিতভাবে চিন পাইনি গো আপনার বন্ধুর বা লগর হাজি সাবর সামান পড়ছে কিবা তো আপনার লগর বাইর কলম পড়ছে টাকা পড়ছে বেনেটি ব্যাগ পড়ছে কোনো মহিলার এক বিল্ডিং গো তখন হজো গেছেন যদি আপনি 100% চিনইনি গো আপনার অমুকর তাহলে আপনি সেই সামান আত লইবা নতুবা আপনি সেই সামান আত লইতা পারতা নাই আমরার দেশ ফত গ্যাস লাইট হলে তো মিলে না হাসানা মিসা আল্লাহ মাফ করুক যাক এবারে কিতাব বুঝতে পারলা যে এই যে গোড় যেখানে ইনো আছে এখানে একটা ইতিহাস আছে না এখানে সম্পর্ক কাবার লোকে নাই এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি আয়াতর লোকে খুতবার সময় হাদিস পড়িছিলাম ইজা রাআইতুমুর রাজুলু ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান রসুল্লাহ ফরমাইন যদি তোমরা দেখো কোনো মানুষ নিয়মিত মসজিদও যায় তাহলে আমি রসুল্লাহ কইয়া আর তোমরা সাক্ষী দিও মানুষের ইমান আছে বলিয়া আরে ভাই লক্ষ্য করো যুবক ভাই এই হদিসের মাঝে ইখান কইছেন না একজন যায় নিয়মিত নামাজ পড়ে ফাঁসক পড়ে এই ফাঁসক তো উল্লেখ নাই আল্লাহ নবীও কইছেন যদি কোনো মানুষ দেখো নিয়মিত মসজিদও যায় আর আয় তাহলে আমি রসুলে কই আর তোমরা সাক্ষী দিয়ে এই মানুষের ইমান আছে বলিয়া সুবহানাল্লাহ ইগোর দাম আছে না নাই এর লাগে ইগোরো হ্যাঁ হোসেন ইব্রাহিম আর ইসমাইল আল্লাহ কইছেন পবিত্র করার কথা আমরা মসজিদের ভিতরে সাধারণত যেটা ঝাড়ু দিয়ে আমরা মসজিদ ঝাড়ু দেই কিতা টাকা শরীর হুরুন আর কিতা বা গুড়া আর কিতা বা আজকাল বিভিন্ন বোধটা ব্রাশটা সেটা বাজারও বাড়াইছে না বাসটা সেটা তো ব্রাশ যেটা এটা তো মনে কর কিছুদিন হয়েছে কিন্তু বেশিরভাগ আমরা কিতা দি দেই শরীর হুরুন খদার গড়তে শরীর হুরুন কি আল্লাহর গড়তে বাগুড়া কি আল্লাহর গড়তে আপনি ভাও দি ফুসি মারি বালি দুগো হরাই লেখিলে কিন্তু আল্লাহর গড় তার মানে ইব্রাহিম আর ইসমাইল আল্লাহ আদেশ দিছিল হৌ সময় আমার গড়ে পবিত্র করো মসজিদ বানাইলে হয় না এখানটা পবিত্র রাখা লাগে হও না সুবহানাল্লাহ এর লাগি আমার হুজুরে মনে সকালে হরতা পড়েননি ছুটির সময় আইলে যে কোনো মসজিদ ও ছুটির আগে উস্তাদ হকলে শিয়ান চৌকত 2টা ফুড়িন দিয়া কইবা যাও রেহানা রেশমা 2 জনে মসজিদ ঝাড়ু দিয়াও কইনি বা আমরা হরু থাকতেও দেখছি আমরা লগে যেটা ফুড়িনতে ফুড়িছই বই নিতে তারাও দিছই বা কোনোদিন ফুয়াইনতেও দিছি বলা না নি খেনে ইখান সুন্দর রাখা লাগে পবিত্র রাখা লাগে ইনো গানু ভরতো না ইখানটে আমরা অপবিত্র বানাইতাম না এর লাগে খোদার গড় যেখান মেইন যে কাবা শরীফ যেখান আছে সেই ঘরের ভিতর ঝাড়ু দিতা হজরতে আলীর মায় যেই সময় আল্লাহর গড় ঝাড়ু দিতা হজরতে আলীর মায় তখন আপনার হজরতে আলী আসলা হজরত তান মার ফেটো সুবহানাল্লাহ গর্ভবতী মহিলা হলে ফেটো সন্তান লইয়া বাসন মাঞ্জিলে কষ্ট হয় রে ভাই বেখ হইয়া হুরিতে কষ্ট হয় কিবা তো বেজ হইতে হলে হাত উঠাইয়া কোনো সামান উঠে থাকি আনতে কষ্ট কলস কাঁদে লইয়া জামাইর বাতরে ডিকড্ডা ওলা স্কুলও দিতরা ফজর অক্ত উঠিতরা ঠান্ডার মাঝে ফানি সানিতরা এটা কষ্ট হয় না হ্যাঁ সুস্থ মানুষ আজকাল আমরা উঠিয়ান না ওই সময় হজরতে আলীর মায় গরক ভিতর ঝাড়ু দিতরা ঝাড়ু দিতে সিদ্ধ হইসইন আরেকবার বেখ হইসইন আরেকবার আমরা জেলা রুকুর হালত যাই ওলা হুন্দ হইয়া তল হুরিতরা আবার সিদ্ধা হইন গর্ব হজরতে আলী
তান মা খালি বেকা হয়নি সিধা হয়নি ঝাড়ু দিন আল্লাহর কুদরতর লীলা আখতা দেখা যায় হযরতে আলীর জন্ম হয়ে গেছে কাবা শরীফের ভিতরে। কত ভাগ্যবতী মহিলা হযরতে আলীর মা, আর হযরতে আলীর তকদির কানো জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ কইতে না হো ঘরের অংশই কার ওলা নানি ভাই। আমার যুবক ভাই না তুলে খোঁজ ইনশাল্লাহ আমরা জমাতে নামাজ পড়িব কোকা ইনশাআল্লাহ। কারবার বাইক বা দৌড়া দৌড়ি বিজনেস আর যত তো করো ভাই গ্রামও থাকো যদি গাঁর মসজিদের একটা হক আছে আপনার। আমরা আইমু আমরা দেখা দেখি আমরা হরু ভাই নাই বা এই পৃথিবী আমরা লাগে স্থায়ী নাই, আখেরাত হচ্ছে আমরা স্থায়ী। আল্লাহ তালা আমরা খাওয়া থাকি আমলের তৌফিক বেশি দুঃখ সারা হোক আমিন। তোরা আপনারা মোবাইল বন্ধ করিলে আর বন্ধ করিলে